আবারও ফিরলাম খবরে। আজ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়র রোডে বিশেষ সমাবেশ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদে। সেই সভায় যোগ দিকে দিকে জমায়েত হচ্ছেন ছাত্রছাত্রীরা। আপনাদের সেই ছবি দেখাবো, মেয়র রোডের ছবি। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়র রোডে তার একটা প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শান্তনু। শান্তনু, মেয়র রোডে বিশেষ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের, আজ প্রতিষ্ঠা দিবস, এই মুহূর্তের কি ছবি? একেবারে মেয়র রোডে বিশেষ সমাবেশ। শান্তনু, যা জানাচ্ছিলে। দেখো, একেবারে শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি আজকে তৃণমূলের কিন্তু ছাত্র সমাবেশ, এবং সেই ছাত্র সমাবেশ কিন্তু ইতিমধ্যে মঞ্চ সেজে উঠেছে। এই মঞ্চেই কিন্তু বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই কিন্তু ইতিমধ্যেই দলে দলে কর্মীরা কিন্তু আসা শুরু করে দিয়েছে। আমি আমার চিত্র সাংবাদিককে জনিকে একটু দেখাতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু আসতে চলেছে, এবং এই ছাত্র সমাবেশ থেকে যেরকমটা কিন্তু উঠে আসছে যে বার্তা কি হবে, বার্তা কিন্তু হবে বাংলার এবং বাঙালি নিয়েই। এবং বিভিন্ন ব্যানারে তৃণমূলের তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে যে সমস্ত ব্যানার দেওয়া হয়েছে সেখানেই কিন্তু স্পষ্ট উঠছে মাতৃভাষা কথা বলার অধিকার কেড়ে নিতে দেবেন না। অর্থাৎ বিগত দিনে যেভাবে আমরা দেখছি যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে, বাইরে গিয়ে বিভিন্ন বাঙালিদের কিন্তু আক্রমণের শিকার হতে হচ্ছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু উঠে আসবে আজকেরও বক্তব্যে মুখ্যমন্ত্রীর, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। পাশাপাশি বাংলা ভাষা নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রতি যে আচরণ উঠে আসছে তাই নিয়ে যেরকমভাবে তৃণমূলের তরফ থেকে সরব হওয়া হচ্ছেন, আজকে কিন্তু একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বার্তাই ছাত্রদের উদ্দেশ্যে ছড়িয়ে দেবেন, এবং তার মাধ্যম দিয়ে দলীয় কর্মীদের এরও কিন্তু তারা ছড়িয়ে দেবেন। সামনের বছর কিন্তু বিধানসভা ভোট, এবং তাদের কিন্তু এই বিধানসভা ভোটকে পাখির চোখ করে কিন্তু এই ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন নিয়েই কিন্তু নতুন করে কিন্তু দিক নির্দেশিকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। এবং তার জেরে কিন্তু সকাল থেকে কিন্তু একে একে কর্মীরা আসতে শুরু করছে। বিভিন্ন জায়গায় যে চেয়ারগুলো পাতা রয়েছে, আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, যেখানে লেখাই রয়েছে জাতীয় সঙ্গীত বাংলাতেই রচনা হয়েছিল। অর্থাৎ বাংলার প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে বা বাঙালিদের সঙ্গে যেভাবে বিভিন্ন রাজ্যে আচরণ করা হচ্ছে, সেই নিয়ে কিন্তু যে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন সময় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আন্দোলন করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী যেভাবে কথা জানাচ্ছেন বিভিন্ন সভায়, তিনি যেভাবে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, আজকেও কিন্তু সেই একই রকম হতে চলেছে বলে কিন্তু অনুমান রাজনৈতিক মহলের। এবং তিনি কিন্তু যেটা রাজনৈতিক মহলের তরফ থেকে আমরা জানতে পারছি যে এইভাবে কিন্তু আজও কিন্তু দলীয় যে ছাত্ররা আছে তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এবং আজ কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের ছাত্র সমাবেশ, সেই নিয়ে কিন্তু কার্যত আমরা দেখেছি বাকযুদ্ধ হয়েছে তৃণমূলের ছাত্র যারা রয়েছে তাদের সঙ্গে, ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ নিয়ে। সেই নিয়ে আজকে কিভাবে কি বার্তা দেন সেইটাও কিন্তু একটা কিন্তু প্রসঙ্গ উঠে আসবে। একেবারেই ধন্যবাদ শান্তনু। পরে খবর, আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়র রোডে একদিকে ছাত্র পরিষদে যেখানে বিশেষ সমাবেশ চলছে, সেই প্রস্তুতির ছবি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অন্যদিকে বীরভূম থেকেও যে ছবি সামনে আসছে, বীরভূম থেকে কলকাতায় সমর্থকদের ভিড় নজরে আসছে সাঁইথিয়ায়। ইতিমধ্যে সেই মিছিল এগোচ্ছে, কলকাতামুখী বিভিন্ন যারা কর্মী সমর্থকরা রয়েছেন সাঁইথিয়া থেকে মিছিল এগোচ্ছে কলকাতার দিকে। একদিকে মেয়র রোডে ছাত্র পরিষদের বিশেষ সভা রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস, সেই সভার প্রস্তুতির ছবি দেখালাম। সাঁইথিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছাত্র পরিষদের অগণিত কর্মী সমর্থক এই মুহূর্তে কলকাতার মুখে।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ঘিরে প্রস্তুতি যেমন তুঙ্গে 28 আগস্ট অর্থাৎ আজ বৃহস্পতিবার রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। মূল সভায় উপস্থিত থাকবেন কলকাতায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষভাবে যেহেতু শহরে বেশ কয়েকটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, সেদিকেও বিশেষ করে নজর রয়েছে, যান চলাচলের দিকেও নজর থাকছে। অন্যদিকে বীরভূম সহ একাধিক জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মী সমর্থক তারা কলকাতার দিকে ইতিমধ্যেই রওনা হচ্ছেন। উঠছে স্লোগান। বীরভূম থেকে কলকাতায় সমর্থকদের ভিড় এই মুহূর্তে নজরে। শহরে সভার প্রস্তুতিও প্রায় শেষ। বিভিন্ন দূরের জেলা থেকে কলকাতায় পৌঁছচ্ছেন একাধিক যারা তৃণমূলের কর্মী সমর্থকরা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। ভোলানাথ, আজকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু বীরভূম জেলার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য সমর্থক তারা কিন্তু সকালবেলায় রওনা দিয়েছে। সকাল থেকে বিভিন্ন ট্রেনে কিন্তু তারা গেছে। তবে ছাত্র পরিষদের তরফ থেকে যারা জানা হয়েছে কয়েক হাজার ছাত্র পরিষদের সদস্য এবং অন্যান্য কর্মীরাও তারা কিন্তু যাবে। ফলে আজ সকাল থেকেই কিন্তু সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট, নলাটি সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রেনে, বাসে করে তারা রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। ধন্যবাদ ভোলানাথ। সবার মাঝে সব লড়তে জানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দলে দলে যোগ দিন।